ফ্যান তো নয়, যেন একটা এসি। নর্মাল ফ্যান থেকে বেশ আলাদা কিছু ইউনিক ফিচার নিয়ে এই ফ্যানটি বর্তমানে পাওয়া যাচ্ছে মার্কেটে। কম্প্যাক্ট সাইজের ইউনিক আজব সব ফিচার সহ ইউনিক এই ফ্যানটি কোথা থেকে নিতে পারবেন, কত টাকা দাম পড়বে, ইউনিক এই ফ্যানটি আপনাকে কিভাবে অবাক করতে পারবে, কি এক্সট্রা ফিচার এখানে রয়েছে, অন্য ফ্যান থেকে পার্থক্যই বা কি, বিশেষ করে ফ্যানটি আসলে কোথা থেকে নিতে পারবেন আর এক্সট্রা কি ফিচার রয়েছে যেগুলো আপনাকে অবাক করতে পারবে, সে বিষয়ে আজকের এই ভিডিওটি। আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আর বিভিন্ন ধরনের ইউনিক গ্যাজেট সম্পর্কে আপডেট জানতে ডেসক্রিপশনের লিংক থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে জয়েন থাকবেন। ফার্স্টে জেনে নেব বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে, পরবর্তীতে জানবো এটার ফিচার কি, কিভাবে ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ আমরা এটার দাম এবং কোথা থেকে কিনতে পারবো সে বিষয়ে জানবো। আর ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর ভিতরে এরকম কিছু এক্সট্রা ফিচার এই ফ্যানটি সম্পর্কে বলা হবে যেগুলো হয়তো আপনাদেরকে অবাক করতে পারে। সো ফ্যানটি সম্পর্কে যাবতীয় সবকিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফ্যানটির বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে আমরা ফার্স্টে দেখে নেই, এবং বক্সের বাইরের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন, কাগজের একটা বক্স দেওয়া হয়েছে যার উপরে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা রয়েছে যেগুলো আমার বোধগম্য নয়। বক্সের ভিতর থেকে আমরা দেখি বক্স কন্টেন্ট হিসাবে ফ্যানটির সাথে কি কি পাচ্ছি। সো বক্সটি ওপেন করার পর ফার্স্টে পেয়ে গিয়েছি একটা চার্জার, অর্থাৎ এই ফ্যানটি কিন্তু একটা রিচার্জেবল ফ্যান, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য যে চার্জার কেবলের প্রয়োজন সেটা এটার সাথে প্রোভাইড করা হয়েছে বক্সের ভিতরে, এবং এটার সাথে প্রোভাইড করা হয়েছে মাইক্রো ইউএসবি কেবল, টাইপ সি কেবল এটাতে দেওয়া হয়নি। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে এটার সাথে প্রোপেলার বা ব্লেড যেটাকে বলা হয় সেটা প্রোভাইড করা হয়েছে, এবং এটা থেকেই কিন্তু মূলত বাতাস উৎপন্ন হবে এবং সেটাই আমরা পাবো। সো এই জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ইউনিক টাইপের প্রোপেলার এখানে ব্যবহার করা হয়েছে। এই ফ্যানের যে ব্লেড বা প্রোপেলারগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য ফ্যানের ব্লেড বা প্রোপেলার মতো কিন্তু ফিক্সড না, এটা একদিকে যে কোনো দিকে নড়াচড়া করতে সক্ষম, এবং এইটা ফিক্স না হওয়ার কারণে এটা কিন্তু ঘোরার সময় নর্মাল ফ্যানের প্রোপেলার মতো দেখা গেলেও যখন বন্ধ হয়ে যাবে তখন যেরকম দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে এরকমভাবে থাকুন। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমরা বক্সের ভিতরে কি পাই সেটা একটু দেখে নেই, এবং সর্বশেষ এবং পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমরা মূল ফ্যানের যে মেশিনটা সেটাই পেয়ে গিয়েছি। এইটা কিন্তু সম্পূর্ণ একটা কম্প্যাক্ট সাইজের ছোট্ট একটা ফ্যানের মেশিন। এখানে রয়েছে টোটাল 2টি সুইচ। একটা সুইচ কাজ করবে ফ্যান চালু করার জন্য, যেটা এইখানে মোটরটা রয়েছে এটাকে চালু করবে, এবং নিচের এই সুইচটা রয়েছে এইখানের যে জিনিসটা রয়েছে এইটাকে চালু করার জন্য। আর এই জিনিসটা বিল্ট ইন একটা হিউমিডিফায়ার, যেটা কিভাবে কাজ করে একটু পরে দেখাচ্ছি। হিউমিডিফায়ার থেকে মিস্ট মেকিং এর জন্য রয়েছে 30 মিলির একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের ভিতরে আপনি পানি দিতে পারবেন পিছনের এই অংশ থেকে। এখানের ক্যাপটা খুলে ফেলার পর খুব সহজে এখান থেকে 30 মিলি পানি দিতে পারবেন, যে 30 মিলি পানি ব্যবহার করে টোটাল 5 মিনিট পর্যন্ত এই ফ্যানটা মিস্ট তৈরি করতে পারবে, বা হিউমিডিফায়ারটা কাজ করবে টোটাল 5 মিনিট। যদিও এরপর আবারও ট্যাঙ্ক রিফিল করে মিস্ট পাবেন, এবং নিচের এখানে যে সুইচ দুইটা রয়েছে এখানে উপরেরটা ফ্যান চালু করার জন্য প্রেস করতে হবে, 3টা স্পিড রয়েছে, আর নিচেরটা এখান থেকে হিউমিডিফায়ারটা চালু করার জন্য। সো হিউমিডিফায়ার চালু করে আপনি কিন্তু পুরোপুরি ঠান্ডা একটা বাতাস এখান থেকে পাবেন। এই অংশটা ব্যবহার করে চাইলে ফ্যানটা ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই সাইডে এই জায়গাটা রয়েছে চার্জিং কেবলের পোর্ট, এটাতে ব্যবহার করা হয়েছে 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা দিয়ে প্রায় 2.5 ঘন্টার মতো এটা চালাতে পারবে। আর যে কোনো ধরনের ইউএসবি কেবলের সাহায্যে, অর্থাৎ ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ করতে পারবেন এই সুন্দর ফ্যানটিতে ব্যবহার করা প্রোপেলার বা ব্লেড কিন্তু খুব সহজেই খুলে রাখা যায়, আবার এটাতে সেটও করা যায়। সো সামান্য একটু প্রেস করতে হবে এটার উপরে আনার পরে, তাহলে খুব সহজে এটা প্রোপেলার বা ব্লেডগুলো এটার সাথে অ্যাডজাস্ট করা যায়, এবং সামান্য একটু জোর দিয়ে প্রেস করে দিলেই কিন্তু এটা এখানে আটকে থাকে, কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। ক্যারি করার ক্ষেত্রে এই প্রোপেলার খুলে রাখার জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফ্যানের ব্লেডগুলো সেট করার পর সুইচ প্রেস করার সাথে সাথে ফার্স্টে একটা স্পিডে এটা ঘুরতে থাকবে, এরপর সেকেন্ড টাইম যখন আপনি এই সুইচ আবারও প্রেস করবেন তখন স্পিড আরও বাড়বে, এবং তৃতীয়বার প্রেস করার পরে এই ফ্যানটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সো এইভাবে মূলত আপনি এটা স্পিড কন্ট্রোল করতে পারবেন। টোটাল 2টা স্পিড রয়েছে ভিন্ন ভিন্ন, এবং 3rd বার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। আর এখানে মোটামুটি ভালো মানের একটা মোটর ব্যবহার করা হয়েছে, যে কারণে বেশ কম নয়েজ এখান থেকে প্রডিউস করে, এবং লম্বা সময় এটা রান করানো সম্ভব। বেশ স্মুথ বাতাস এখান থেকে পাওয়া যায়। আর নিচে যে সুইচটা রয়েছে এটা প্রেস করলে হিউমিডিফায়ারটা অন হবে, তবে তার আগে আপনাকে এই ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে পানি দিয়ে। সো 30 মিলি পানি এখানে দেওয়া যায়, এবং সেই পরিমাণ পানি আপনাকে এই ক্যাপটা খুলে এখান থেকে দিতে হবে। সো ফ্যানটার এই ট্যাঙ্ক ফুল করে পানি না দিলে হিউমিডিফায়ার কিন্তু চালু হবে না।
সো এখানের এই গ্যাপটা খুব সহজে খুলে ফেলা যায়, জাস্ট সামান্য একটু উপর দিকে টান দিলে এটা খুলে চলে আসে। এরপরে এখানে আপনাকে 30 মিলি পানি দিতে হবে এবং এটাতে পানি ফুল হয়ে যাওয়ার পরে এটার যে মুখ রয়েছে, ক্যাপ যেটা রয়েছে সেটা এখানে আটকে দিতে হবে। এখন ফ্যানটি পুরোপুরি রেডি রান করানোর জন্য। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যখন আপনি হিউমিডিফায়ারটা রান করাবেন তখন কিন্তু এখান থেকে একটা পানির মতো বাষ্প বের হবে। সো যেসব জিনিসপত্র পানি থেকে দূরে রাখতে হয়, যেমন ক্যামেরা বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো কখনোই এই ফ্যানের কাছে রাখবেন না। তো নিচের এই সুইচটা প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে হিউমিডিফায়ারের যে ঠান্ডা বাষ্পটা সেটা বের হওয়া শুরু হবে। একই সাথে যদি আপনার ফ্যানটাও চালু থাকে তাহলে এই বাষ্প পুরোপুরি আপনার দিকে পাঠিয়ে দিবে এই ফ্যানটা এবং বেশ ঠান্ডা ভালো মানের একটা বাতাস পাবেন প্রচণ্ড গরমের মধ্যেও। অনেকটাই এয়ার কুলারের বাতাসের মতো ঠান্ডা বাতাস এখান থেকে পাওয়া সম্ভব। যদিও মিনি সাইজের একটা ফ্যান, সো খুব বেশি জায়গা কভার করতে পারে না। আপনি ফ্যানটা যে জায়গাটা রাখবেন শুধু ওই জায়গাটুকুর বাতাসটাকে ঠান্ডা করে। তবে এখান থেকে প্রচুর পরিমাণ ফগ বা মিস্ট পাওয়া যায়, অর্থাৎ বাষ্প, যথেষ্ট পরিমাণ বাষ্প এই ফ্যানটা তৈরি করতে পারে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এই বাষ্প যখন ফ্যানের বাতাসের সাথে মিক্সড হয়ে বাতাসটাকে আমরা ফিল করি তখন বোঝা যায় যে বেশ ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে বাতাসটা। সো নর্মাল ফ্যানের তুলনায় এই ফ্যান থেকে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ ঠান্ডা বাতাস পাওয়া সম্ভব, যেহেতু পানির একটা বাষ্প বাতাসের সাথে মিশে তারপরে আসছে। যদিও এই জিনিসটা আপনার ক্যামেরা বা ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো পানি থেকে দূরে রাখতে হয় সেই ধরনের জিনিসের বা গ্যাজেটের পাশে কখনোই চালানো উচিত না। এই বিষয়টা ছাড়া এই ফ্যানে আর তেমন কোনো খারাপ দিক আমি খুঁজে পাইনি। তবে আরেকটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, যদি এখান থেকে যে মিস্ট বা ফগটা বের হয়, যে ধোঁয়াটা বের হয়, এটার সামনে যদি আপনি হাত দিয়ে ধরে রাখেন তাহলে হাতের মধ্যে বেশ অনেকটা পানি জমে যায়। সো এখান থেকে বেশ ফোর্সে এবং বেশ ভালো পরিমাণে অনেক বেশি পরিমাণে বাষ্প বের হয়, এই কারণে হয়তো এমনটা হতে পারে। সো এই দুইটা বিষয় ছাড়া এই ফ্যানটাতে আমার কাছে খারাপ লাগার মতো তেমন কিছুই ছিল না। এমনিতেই এখান থেকে বের হওয়া বাষ্প এটার বাতাসকে খুব বেশি ঠান্ডা করে ফেলে। তবে আপনি যদি ঠান্ডা পানি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে এই ঠান্ডা বাতাসের পরিমাণটা আরও বেশি পরিমাণ ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকে। সো যদি আপনার আরও বেশি পরিমাণ ঠান্ডা বাতাসের প্রয়োজন পড়ে এই ফ্যান থেকে, তাহলে এই ফ্যানের যে ট্যাঙ্ক রয়েছে 30 মিলির যে ট্যাঙ্কটা, সেখানে আপনি ঠান্ডা পানি বা ফ্রিজের পানি ব্যবহার করলে অনেক বেশি ঠান্ডা বাতাস পাবেন, মনে হবে যেন এসির বাতাস পাচ্ছেন। যদিও এসির বাতাসের সাথে এটার বাতাসের তুলনা করা একরকম বোকামি, তবে কিছুটা হলেও একটা এসির ফিল পাবেন আপনি ছোট্ট এই ফ্যানটা থেকে, যেহেতু ঠান্ডা বাতাস পাওয়া যায় অন্যান্য ফ্যানের তুলনায়, সে কারণেই বললাম। সো নর্মাল এয়ার কুলারের বাতাস যেমন ঠান্ডা, ঠিক তেমনটা ঠান্ডা বাতাস এখান থেকে পাওয়া সম্ভব। এখন যদি এটাকে আপনি চার্জ করতে চান তাহলে চার্জার কানেক্ট করার পর এখানে একটা রেড কালারের ইন্ডিকেটর জ্বলতে থাকবে। দুইটা সুইচের মাঝ বরাবর জায়গাটাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রেড কালারের ইন্ডিকেটর জ্বলছে এবং এই ইন্ডিকেটরটি পুরোপুরি চার্জ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন এটা চার্জ কমপ্লিট হয়ে গিয়েছে। সো কোনো ফ্যানের ক্ষেত্রে এই রেড লাইটের ইন্ডিকেটরটা চার্জ কমপ্লিট হয়ে গেলে সেক্ষেত্রে ব্লু কালারের একটা ইন্ডিকেশন পায়। সো ভিন্ন ভিন্ন ফ্যানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। সো এই ফ্যানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি দামের কথা আসি তাহলে এই ধরনের ফ্যানগুলো মার্কেটে বিভিন্ন দামে পাওয়া যায়, এক এক সময় এক এক রকম দাম থাকে। যদিও বর্তমানে এটা 400 থেকে 450 টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি ডেসক্রিপশনে অনলাইন মার্কেটের কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে। সো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা অনলাইন মার্কেটের লিঙ্কে ক্লিক করে অনলাইন থেকে অর্ডার করতে পারেন। এবং যেহেতু প্রতিটা গ্যাজেটের মতো এটারও দাম কম বেশি হতে পারে, সো ভবিষ্যতে হয়তো এটার দাম কম বা বেশি হতে পারে। যখন অর্ডার করবেন তখনকার দামটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে চেক করে দেন অর্ডার করতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দেবেন, আর ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন।